নমস্কার বন্ধুরা, সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইন্ডিয়ান রেলওয়েজের যে ট্রেনের বিভিন্ন রকম কম্পার্টমেন্ট রয়েছে বা ক্লাস রয়েছে, যেমন ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার বা ভিএস, টু এস, এগুলো কি কি ক্লাস রয়েছে, কোন ক্লাসের সিটিং ক্যাপাসিটি বা বার্থ কেমন, কিভাবে আমরা বসে বা শুয়ে আমরা যাত্রাটা কমপ্লিট করব, সেই বার্থ সম্বন্ধে টোটাল ধারণা এই ভিডিওতে থাকবে। এই ভিডিওতে আমি টোটাল 14টা ক্লাস নিয়ে আলোচনা করব, যার মধ্যে কিন্তু সমস্ত রকম যেসব ক্লাস আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে আছে সেগুলো কিন্তু সমস্তটাই কভার থাকবে। পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু তোমাদের এই সম্বন্ধে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যে প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব সেটি হলো টু এস বা সেকেন্ড সিটিং। এই ধরনের যে সিটিং, সেটা কিন্তু অনেকটা জেনারেল যে আমরা লোকাল ট্রেনগুলো ইউজ করি সেখানে কিন্তু এরকমই কিছুটা সিটিং থাকে, যেখানে কম্পার্টমেন্টগুলি টোটালি নন এসি হয়, উইন্ডো খোলা থাকে এবং তার মাথার উপরে ফ্যান থাকে, আর দু সাইডেই দুটি দুটি করে বসার জায়গা থাকে। রিজার্ভ করে যত টিকিট আমরা কম্পার্টমেন্টের বা যেসব ক্লাসের নিতে পারি তার মধ্যে কিন্তু সব থেকে ন্যূনতম ভাড়া এই ক্লাসের। এরপরে দ্বিতীয় যে ক্লাসটি আমাদের কাছে আছে সেটি হলো ভিএস বা ভিস্টাডোম সিটিং। ভিস্টাডোম সিটিং একটি নন এসি কোচ। এখানে দুপাশেই দুটি দুটি করে সিট থাকে, যেখান থেকে কিন্তু তিন দিকেরই বা 180 ডিগ্রির প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এরকম কোচ থাকে সেই সব রুটেই যেখানে সিনারিক ভিউ থাকে, যেমন দিল্লি টু গোয়া বা সিমলা, এরকম সাইডে কিন্তু এরকম কোচ দেখা যায়। নন এসি কোচ হয়, উপরে ফ্যান থাকে এবং প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সিটগুলি কিন্তু রিক্লাইনেবল নয়, সিটগুলি নর্মাল সিট, জাস্ট কুশন থাকে এবং এটিকে কিন্তু রোটেটও করা যায় না। এরপরের যে ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন এসএল বা স্লিপার ক্লাস, এই ক্লাসের সাথে কিন্তু অনেকেই পরিচিত, কম বেশি সবাই এটাকে জানেন। এই ক্লাসটি নন এসি কোচ হয়, কিন্তু এখানে ফ্যান থাকে এবং অনেকটা এটি অ্যাফোর্ডেবল, এবং যে সব ট্রেনে যারা রাতে জার্নি করেন তারা কিন্তু এই ক্লাসটাকেই বেশিরভাগ চুজ করে থাকেন, বাজেটে যাতায়াত করতে চান। এখানে কিন্তু টোটাল 8টা করে বার্থ থাকে। ভেতরের দিকে মেন বার্থ থাকে 6টি, লোয়ার, মিডল এবং আপার বার্থ বাঁদিকের ছবিতে যেমন আপনারা দেখতে পাচ্ছেন। তার অপোজিট সাইডেও কিন্তু 3টে করে এরকম বার্থ থাকে এবং সাইডে 2টি বার্থ থাকে, যেটা পাশের ডান দিকের ইমেজে আপনারা দেখতে পাচ্ছেন। সাইড লোয়ার এবং সাইড আপার বার্থ। এখানে কিন্তু কোনো পর্দা বা কিছু থাকে না, নন এসি কোচ, পরে ফ্যান থাকে। এর ভাড়া কিন্তু সেই কারণে অনেকটাই কম হয়। এরপরের যে আরো একটি ক্লাস আছে সেটি হলো সিসি বা এসি চেয়ার কার। এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটি কিন্তু একদিকে 3টি, অপরদিকে 2টি, এরকম করে 3x2 অ্যারেঞ্জমেন্টে চেয়ারগুলি থাকে। কম্পার্টমেন্টটি কিন্তু ফুললি এয়ার কন্ডিশনড হয় এবং যে চেয়ার কোয়ালিটি থাকে সেগুলো একটু বেটার। এখানে কিন্তু অনেকটাই কমফোর্টেবল জার্নি করা যায়, যেখানে কিন্তু চেয়ারগুলিকে পেছনের দিকে রিক্লাইন করা যায় এবং হেডরেস্ট পুরো প্রপার হেড অব্দি রেস্টিংটা থাকে। এরপরের যে ক্যাটাগরি বা ক্লাসটি আমাদের কাছে রয়েছে সেটি হলো ভিসি বা ভিস্টাডোম চেয়ার কার। ভিস্টাডোম চেয়ার কারের সাথে আগে যে দেখেছি ভিএস, ভিস্টাডোম সেটিং এর মেন ডিফারেন্স হলো ভিস্টাডোম সেটিং এ কোনো এসি থাকে না, ভিসিতে এসি থাকে, ফুললি এয়ার কন্ডিশন হয়। এখানে ফুল প্যানোরামিক ভিউ পাওয়া যায়, তার সাথে চেয়ার কোয়ালিটি ভিএস এর থেকে অনেকটাই বেটার। যেরকম আমরা সিসিতে দেখেছি যে চেয়ার কার গুলো থাকে, সেরকমই এখানের চেয়ারগুলি কিন্তু ডান দিকের ছবিতে যেমন আপনারা দেখতে পাচ্ছেন রিক্লাইনেবল চেয়ার থাকে এবং এই চেয়ারগুলিকে কিন্তু রোটেটও করা যায়। তো মেন ডিফারেন্স হলো এটাই। এবং যে ভিসি এর যে কম্পার্টমেন্ট বা কোচটি থাকে সেটি কিন্তু লাইটিং থাকে, ইন্টেরিয়রটা আর একটু বেটার হয়। তো এটাই হলো ভিসি বা ভিস্টাডোম চেয়ার কার। এরপরের যে ক্লাস আমরা দেখবো সেটি হলো 3E বা থার্ড এসি ইকোনমি। এখানে কিন্তু টোটাল 8খানা বার্থ থাকে, দুদিকে 3টি 3টি করে, এবং সাইড লোয়ার এবং সাইড আপার এই দুটি আরো বার্থ থাকে, টোটাল 8টা বার্থ। এগুলি কিন্তু একটু কনজেস্টেড হয় থার্ড এসির থেকে বা 3A থেকে, কারণ এখানে যেহেতু বেশি বার্থ রয়েছে সে কারণে কিন্তু এর জায়গা কিন্তু কিছুটা শর্ট করার জন্য ক্লোজ ভাবে বার্থ গুলো থাকে, তার জন্য কিন্তু এটা 3A থেকে একটু কমফোর্টেবল কম রয়েছে এবং এখানে কিন্তু কোনো পর্দা বা কার্টেন্স লাগানো থাকে না, তার কারণে কিন্তু এটি থার্ড এসির থেকে একটু সস্তা। এরপরের ক্লাসটি হলো 3A বা থার্ড এসি। এই থার্ড এসিতে কিন্তু দুদিকেই আমাদের 3টি করে বার্থ থাকে এবং এটি একটু বেশি স্পেশিয়াস হয়, মানে এর মাঝখানে যে চলাচলের গ্যাপটি থাকে সেটা কিন্তু অনেক বেশি গ্যাপ থাকে কম্পেয়ার টু 3A বা 3 ইকোনমির থেকে। এরপরে আছে এফসি বা ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস হলো একটি প্রাইভেসি কম্পার্টমেন্ট, যেখানে কিন্তু যে কেউ চলাচল করতে পারে না। এখানে লকেবল ডোরস রয়েছে, প্রাইভেট কেবিন রয়েছে এবং অনেকটাই প্রিমিয়াম টাইপের কম্পার্টমেন্ট এটা, কিন্তু এখানে এসির ব্যবস্থা নেই। এরপরের ক্লাসটি হলো 2A বা সেকেন্ড এসি। এখানে কিন্তু দুটি সাইডেই দুটি করে স্লিপার বার্থ থাকে এবং পর্দা থাকে প্রাইভেসির জন্য। এরপরের ক্লাসটি হলো ইসি বা এক্সিকিউটিভ চেয়ার কার। এটি অনেকটা বিজনেস কম্পার্টমেন্টের মতো, যেখানে প্রিমিয়াম এসি সিটিং থাকে 2x2 অ্যারেঞ্জমেন্টে, দুদিকেই দুটি করে, এবং মিল ইনক্লুডেড থাকে এবং সাথে কিন্তু ফুড টেবিল থাকে। এরপরের যে ক্লাসটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ইভি বা এক্সিকিউটিভ ভিস্টাডোম। এটি সিসি চেয়ার কার এবং ভিসি বা ভিস্টাডোম চেয়ার কারের কম্বিনেশন বলা যেতে পারে, যেখানে কিন্তু ফুল 180 ডিগ্রি প্যানোরামিক ভিউর সাথে হাই কোয়ালিটি চেয়ার, রিক্লাইনেবল চেয়ার এবং ফুললি এয়ার কন্ডিশন এবং সার্ভিস স্টাফের সাথে ফুড ইনক্লুডেড, এই সমস্ত সার্ভিস কিন্তু এক্সিকিউটিভ ভিস্টাডোম বা ইভিতে পাওয়া যায়।
এর পরের যে ক্লাসটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হলো ফার্স্ট এসি বা 1A, যেখানে কিন্তু ৪ টে বার্থের কেবিন অথবা ২ টি বার্থের কুপ, এই দুটো অপশন রয়েছে। এটি একটি কিন্তু মোস্ট লাক্সারিয়াস ক্লাসের মধ্যে পড়ে। প্রাইভেসি মেইনটেইন করার জন্য ফুল লকেবল ডোরস থাকে, যেটি ভেতর থেকে কিন্তু লক করে দিয়ে কেবিনের প্রাইভেসি মেইনটেইন রাখা যেতে পারে। এর সাথে কিন্তু রেলওয়েজ এর তরফ থেকে বেডিং দেওয়া হয়, যেখানে কম্বল বা বালিশ, চাদর এসব সমস্ত কিছু দেওয়া থাকে এবং ফুললি প্রাইভেসি এখানে মেইনটেইন থাকে। এরপরে যে ক্লাসটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ইএ বা এক্সিকিউটিভ অনুভূতি। এই ক্লাসের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটি হলো দুদিকে দুটি করে 2x2 প্যাটার্নে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং এর যে সিটগুলি থাকে প্রতিটা সিটের পেছনেই কিন্তু এলসিডি স্ক্রিন লাগানো থাকে এবং এর সিটগুলিকে রিক্লাইন করা যায় এবং রিক্লাইন করার সাথে সাথে এই সিটগুলিকে কিন্তু রোটেট করা যায়, যাতে কিন্তু ৪ টি সিট মুখোমুখিভাবে বসার ব্যবস্থা করা যায়। তো আশা করি এই ভিডিও থেকে আমরা সমস্ত ক্লাস সম্বন্ধে আপনাদেরকে একটি ধারণা দিতে পেরেছি। এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি যদি দেখে আপনারা কিছু শিখতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।